السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منهم وهو في الآخرة من الخاسرين. قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণ থেকে যতই পালাও
মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে গিয়ে, যেথায় যাবে যিনি। নদী পথে নৌকা চলা, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সকলেই জিকির করছিলাম ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে কোরআনুল কারীম, এখানে দ্বীন আর ইসলামের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলা হবে কোরআন এবং হাদিস থেকে, যারাই আলোচনা করবে এখানে ওয়াহিদুক কোন কথাবার্তা বলা হবে না। যতক্ষণ থাকিব আমরা এখান থেকে যদি তওবা করে যদি যেতে পারি, আর যদি আমরা যেই গুনাই করি না কেন এখান থেকে যদি তওবা করে যেতে পারি, যদি মৃত্যু হয় আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন। সকলে বলে আমিন। ইলাহা ইল্লাল্লাহ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। বড় বড়াই করলে পরে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। কথা বলেন ঠিক কিনা? সকলে জিকির করেছিল ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান স্রষ্টা, যে আমাদের মালিক মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করলেন। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, কিয়ামতের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করাবেন, কিয়ামতের কঠিনতম দিনে মুসলমানদের কাতার হবে ৭৩টি। কথা বলেন কয়টি? কথা বলেন কয়টি? একটি মাত্র, শুধুমাত্র কেবলমাত্র নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে, আর বাকিরা জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি কাতার জান্নাতে চলে যাবে আর ৭২টি কাতার জাহান্নামে চলে যাবে, এরা কারা?
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য ধর্মাবলম্বী। রাসূল বললেন না, মুসলমানদের মধ্যে 73টি কাতার হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে বসেছি, আমরাও তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মনে করেন না যে অল্প সংখ্যক লোক, এটা কি মনে করতেছেন? হ্যাঁ, যারা জান্নাতে যাবে তাদেরকে পরীক্ষা করে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এখানে যারা বসেছি, আমরা সকলে ভাগ্যবান ব্যক্তি। কি বলেন ঠিক না? শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদিনা মুরসালিন খাতামান নাবিয়্যিন, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আমরা যে কথাটা বলি হুজুররা, আমরা সাধারণ মানুষ এই জিনিসটা নিয়ে ফিকির করি না যে যেনাকে সৃষ্টি না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ নবী না, তিনি সবার শেষে আসেননি। কিন্তু কিভাবে ওনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত, আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করলে, এটা আমার কেমন কথা? এই কথার যুক্তি আছে কি আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আদম পিতা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা রূহের জগতে আপনার আমার প্রাণের স্পন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। আজকে আমরা ইসলামকে, দ্বীনকে ছেড়ে দিয়ে আমরা আজকে হইল ভবের বাবুরা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলবো বিষয় ভিত্তিক। যাই হোক, আজকের মাহফিল যারা আমার পরে যারা আলোচনা করবে, আল্লাহ তাআলা তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের এমন কিছু কথা বাহির করে আল্লাহ তাআলা দেখ, যার কথা দ্বারা আমরা যেন আগামী জিন্দেগি কোরআন এবং হাদিস অনুযায়ী করতে পারি। সকলে বলি আমিন। এবং আমাদের মাঝে একজন ইসলামের বিপ্লবী সৈনিক রয়েছে, প্রধান অতিথি জনাব হলো ডক্টর খায়রুল আনাম ভাই, যিনি ইসলামিক চিন্তাবিদ, যিনি ডাক্তার, যিনি শিক্ষাবিদ। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই আমরা এখানে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করিব ইনশাআল্লাহ। আলোচনা এখন কোরআন এবং হাদিস থেকে হবে। আলোচনা কি কোথা থেকে হবে বলেন তো? আলোচনা কোথা থেকে হবে? কোরআন এবং হাদিস থেকে। আমরা যারা এখানে বসেছি, আমাদের রব কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কিতাব কয়টা? কথা বলেন। আমাদের কিতাব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন, যার নাম হলো কুরআনুল কারীম। কথা বলেন কি? মহাগ্রন্থ আল কুরআন। রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানদের জন্য মহাগ্রন্থ আল কুরআন দিয়েছেন বাজার। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা এখানে প্রথমের দিকে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা মুসলমানদের দুনিয়ার জমিনে মেনে চলার জন্য দিলাম, বাস্তব জিন্দেগিতে আমল করার জন্য নবীর প্রতি নাজিল করলাম। মুসলমানগণ এই কোরআনুল কারীম অনুযায়ী
এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। সকলে বলছি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, বাবাজিরা, কথাগুলো মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব, আগামী দিনে আমরা আমল করব, এই নিয়ত সকলের আছে? কি কথা বলেন? সকলের নিয়ত আছে ইনশাআল্লাহ। সেটা হলো পৃথিবীতে যতগুলি ধর্ম এসেছে সকলের গ্রন্থ আছে। কথা বলে আছে কি আছে না? হিন্দুদের গ্রন্থ আছে, খ্রিস্টানদের গ্রন্থ আছে, বৌদ্ধদের গ্রন্থ আছে, ইহুদিদের গ্রন্থ আছে, মুসলমানদের গ্রন্থ আছে কি আছে না? কথা বলেন। যতগুলি গ্রন্থ রয়েছে এগুলি হলো মানব রচিত গ্রন্থ, মানুষের হাতের লেখা গ্রন্থ। মানুষ বেরেন খাটাইয়া এই ধর্মগুলো বাহির করছে, এই গ্রন্থগুলো লিখছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, যিনি আপনার আমার রিজিক দেন, যিনি আপনাকে আমাকে সম্মান দেন, যিনি আপনাকে আমাকে অসুখ বালা মুসিবত দেন, যিনি আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করেছেন, কথা বলেন তিনি কে? তিনি হইল, তিনি এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছে। কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? মহাগ্রন্থ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। মুসলমানগণ এই মহাগ্রন্থ আল কোরআন তারা রিসার্চ করবে, তারা পড়বে, তারা বুঝবে এবং আগামী দিনে তারা এই কোরআনুল কারীম অনুযায়ী তারা জীবন গড়বে। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন আমরা যারা এখানে আসছি, আমরা সামনের দিকে একটু বসি এবং কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করি। হয়তোবা আমরা যারা এখানে এসেছি এখানে 10টা মিনিট কথা বলতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই। আমরা যারা মাহফিলের প্যান্ডেলে বসেছি এখান থেকে বাসা যাব এইরকম কোন গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, কথা বলে বলেন, আছে নাকি? কোনো গ্যারান্টি নাই বাজান। কাজেই জীবন দিলেন আল্লাহ, মরণ দান করবেন আল্লাহ। 60 বছর, 40 বছর, 70 বছরের জিন্দেগি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 70 বছরের জিন্দেগিতে হায়াত দিয়েছেন। পৃথিবীতে যে যেই করুক না কেন প্রতিটি মানুষের উপরে আইন আইন রয়েছে। সরকারের আইন জনগণের উপরে রয়েছে, পিতার আইন সন্তানের উপরে রয়েছে, মেম্বারের আইন ওই ওয়ার্ডের মধ্যে রয়েছে, চেয়ারম্যানের আইন ওই ইউনিয়নের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আইন অমান্য করে তাকে কারাগারে যেতে হয়, তাকে জরিমানা করা হয়। কিন্তু মহান রব্বুল আলামিন আপনার আমার উপরে কোরআনুল কারীম দান করলেন, 6666টি আয়াত দান করলেন বাজান। কিন্তু 6666টি আয়াত দান করলেন। আজকে মুসলমানগণ আফসোসের বিষয়, একটি আয়াত বাস্তব জিন্দেগিতে আমল করে না। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন রব্বুল আলামিন দিয়েছেন। কথা বলেন, কে দিয়েছেন? এটা কি কোনো দলের? এটা কি কোনো দলের? কথা বলেন। এটা কোনো দলের নয়, এটা আওয়ামী নয়, এটা বিএনপির নয়, এটা জামাত ইসলামের নয়, এটা জাতীয় পার্টির নয়, এটা অন্য দলের নয়। রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান ইমানদারদেরকে আল্লাহ তাআলা কি মেসেজ দেন বাজান? এই মেসেজ নিয়ে আগামী জিন্দেগি গড়ব, এইরকম আমরা নিয়ত করতে পারি কি পারি না? কথা বলে, কথা বলেন, পারি কি পারি না? পৃথিবীতে যতগুলি গ্রন্থ বলেন, আপনি ইহুদি
খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুদের গ্রন্থ বলেন বাজান, তাদের পুস্তক বলেন, তাদের পুস্তকের শেষে কিন্তু যতগুলি লেখক আছে, যতগুলি গবেষক আছে, যারাই বই লেখে শেষের পৃষ্ঠে দেওয়া থাকে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো রকম ভুল থাকে তাহলে আমাকে জানাবেন, আমি হলো পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। ঠিক না? কিন্তু এমন একটা কোরআন, এমন একটি গ্রন্থ মুসলমানদেরকে দান করলেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এমন একটি গ্রন্থ দিলাম বাজান, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের লেশ মাত্র নাই। তাহলে এই কোরআনুল কারীমের মেসেজগুলো মুসলমানদের মানা দরকার আছে কি আছে না? কথা বলেন, কথা বলেন, আছে কি আছে না? তাহলে আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে মেসেজ দেই, আগামী জিন্দেগি ওই কথা বলেন, ঠিক কিনা? আমি এবং আপনারা সকলে আমল করিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি ধর্ম দিলাম, এমন একটি হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি ধর্ম দিলাম যেই ধর্মের নাম হইল ইসলাম। কথা বলেন কি? যেই ধর্মের নাম হইল ইসলাম, এই ইসলাম ধর্ম ব্যতীত কেউ যদি অন্য কোন হলো মতাদর্শ, অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন আদর্শ কেউ যদি মেনে থাকে, কেউ যদি অন্য কোন আদর্শ যদি জীবন যাপন করে, তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে, তারা হবে হলো ক্ষতিগ্রস্ত। সকলেই বলছি নাউযুবিল্লাহ। তা কেমন? রব্বুল আলামিন বলেন অন্য কোন তন্ত্র মন্ত্র, রব্বুল আলামিন বলেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা কোরআনুল কারীম রিসার্চ করবা, কোরআনুল কারীম থেকে মেসেজ নিবা, মেসেজ নেওয়ার উপরে তোমরা তদ অনুযায়ী তোমরা জীবন যাপন করবা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন বাজান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। আল্লাহ তাআলা আপনার আমার উপরে সর্বক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সমাজের মধ্যে কিভাবে চলাফেরা করতে হবে, সমাজের মধ্যে কোন আইন বাস্তবায়ন হবে, পরিবারের মধ্যে কোন আইন বাস্তবায়ন হবে, রাষ্ট্রীয় জীবনে কোন আইন বাস্তবায়ন হবে, আন্তর্জাতিক জীবনে কোন আইন বাস্তবায়ন হবে, রব্বুল আলামিন বলেন সব কিছু আমি আল্লাহ তাআলা এই কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছি। সকলে বলছি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন এক জিনিস, আজকে আমরা ভবের পাগল হয়ে পথে পথে ঘুরি, বিভিন্ন মানুষ বিভিন্ন মতদর্শের, বিভিন্ন মানুষ বিভিন্ন হলো দলের মানুষ, বিভিন্ন আদর্শের মানুষ, আজকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন কেমন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল বাজার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? মুসলমানগণ, এমনি ভাবে তোমরা যদি চারিত্রিক অর্জন করতে পারো, তোমরা পরকালে নাজাত পাইবে। সকলে বলছি সুবহানাল্লাহ। তোমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যদি তোমরা চারিত্রিক অর্জন করতে না পারো, তোমরা যদি তার সামাজিকতা কি ছিল, তার রাষ্ট্রীয় জীবন কি ছিল, তোমরা যদি এগুলি যদি সমাজের মধ্যে তোমরা যদি আমল করতে না পারো, তোমরা যদি ভ্রান্ত মতবাদ তোমরা যদি গ্রহণ করো বান্দা, তোমরা হয়ে যাবা ক্ষতিগ্রস্ত। সকলে বলছি নাউজুবিল্লাহ। জীবন কে দান করেছেন? কথা বলেন তো, জীবন কে দান করেছেন? আল্লাহ তাআলা জীবন দান করেছেন। আপনার আমার ধর্ম হলো ইসলাম। রব্বুল আলামিন কিন্তু কোন জায়গায় ছোট নন। কথা বলেন, ছোট নাকি? আল্লাহ তাআলার আইন সব জায়গায় আছে কি আছে না? কথা বলেন। আল্লাহ তাআলার আইন যেমনি ভাবে মসজিদের মিহরাবে চলে, আল্লাহ তাআলার আইন যেমনি ভাবে মাদ্রাসার মধ্যে চলে, আল্লাহ তাআলার আইন যেমনি ভাবে মাদ্রাসার মধ্যে চলে, মসজিদের মধ্যে চলে, তেমনি ভাবে আল্লাহ তাআলার আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আইন পরিবারের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ তাআলার আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ তাআলার আইন সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা লাগবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, বান্দা বান্দি পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, ঢোকার পরে এক পা ভিতরে রাখছে আর এক পা বাহির রাখছে, কেউ কিন্তু বলবে না লোকটা পুরাপুরি ইসলাম পুরাপুরি মসজিদের মধ্যে অবস্থান করছে। বলবে কি? বলবে না। ততরূপ বান্দা, তুমি যদি পরকালে নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, কেবলমাত্র তুমি পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহর আইন সব জায়গায় রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর আইন সব জায়গায় রয়েছে না? আল্লাহর আইন সব জায়গায় রয়েছে। আজকে মুসলমানগণ একটাই মাত্র দল, একটাই মাত্র কাজ, সেটা হলো দল থাকবে ইসলাম। যেই দলের মধ্যে ইসলামী আদর্শ, যেই দলের মধ্যে ইসলামিক রীতি, যেই দলের মধ্যে ইসলামিক রীতি, যেই দলের মধ্যে হলো, যেই দলকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হবে, যেই দলের নেতা কর্মী মৎখর নয়, জুয়াখোর নয়, সেই দলের অনুসরণ অনুকরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার জীবন দিয়েছেন বাদান। কে দান করেছেন? আল্লাহ তাআলা জীবন দান করেছেন। মুহূর্তে রব্বুল আলামিন এখানে কথা বলতেছি, আমার এখানেই আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া দিতে পারেন কি পারেন না? এখনই আপনার আমার ইন্তেকাল হতে পারে, এখনই আপনি আমি পৃথিবী ছেড়ে যেতে পারি। কিন্তু মুসলমানগণ আল্লাহর আইনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানগণ আল্লাহর আইনের কি করে? বিরোধিতা করে। তা কেমন? আগে কিন্তু বলেছি, কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কোথা থেকে কথা বলেন? কোরআন এবং কথা বলেন না কেন আপনারা? একটু সামনের দিকে আগে আসেন। লা ইলাহা, আসেন আসেন, দয়া করে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। সকলে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন না, সামনের দিকে আসেন, দয়া করে আসেন, সামনের দিকে আসেন। পরিবেশটা এটা হলো কোরআনের পরিবেশ। এটা কিসের পরিবেশ? কথা বলুন তো। কোরআনের পরিবেশ। বাবাজিরা, ভাইরা আমার, আমি করজোর অনুরোধ করে বলতেছি, কোরআন কারীমের পরিবেশ রক্ষাতে আমরা সকলে একটু সামনের দিকে এগিয়ে আসি, একটু সামনের দিকে এগিয়ে আসি। অনুরোধ বোঝেন না? কথা বোঝেন না আপনারা?
সামনের দিকে একটু এগিয়ে আসেন আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে। ও ভাইরে সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে। আল কোরআন রাষ্ট্র সমাজ কায়েম না হলে, খোদার দেওয়া জীবন বিধান কায়েম না হলে, ভাইরে সুখ পাবে না, দুঃখ যাবে না। হায়রে সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে। আল কোরআন রাষ্ট্র সমাজ কায়েম না হলে, খোদার দেওয়া জীবন বিধান কায়েম না হলে। কথা বলেন ঠিক কিনা? এহকালে সুখ পাবে না, এহকালে কাটাকাটি মারামারি হানাহানি হয় না, হয় কথা বলেন। একে আপন দুই ভাই সম্পদের লোভে একজন আর একজনকে খুন করে, টাকার লোভে মুসলমানগণ অপরজনকে খুন করে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভে দিনের বুঝ না থাকার কারণে একজন আর অপরজনকে খুন করে, আছে না নাই? কথা বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কোরআন, আমাদের কোরআন একটা কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআন, রাসূল একজন। সম্মানিত বাবাজিরা আমার, কথা হলো মুসলমানদের দল হবে একটা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দল কটা হবে? সেটা হলো কোরআনুল কারীমের দল। যেই দল, যেই পথ, যেই আদর্শ, যেই রীতি, যেই নীতি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি, আল্লাহ তাআলা জীবন দান করেছেন, আল্লাহ তাআলা মরণ দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনার আমার রিজিক দাতা হইলেন আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ তাআলা আপনার আমার রিজিক দাতা, আল্লাহ তাআলা আপনার আমার হায়াত দাতা, আল্লাহ তাআলা আপনার আমার মউত দাতা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানগণ নবীজির আদর্শ বাদ দিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল না করে, মানুষের উপর তাওয়াক্কুল করে, নবীজির আদর্শ বাদ দিয়ে আজকে মুসলমানগণ বিশৃঙ্খলার মধ্যে জড়িত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, কথা হলো আমরা দুনিয়াতে শান্তি চাই, আমরা সকলেই মিলে মিশে জীবন যাপন করতে চাই, দুনিয়ার জমিনে শান্তিতে যেন বসবাস করতে চাই। শুধু জবান দ্বারা যদি বলি শান্তি চাই, শান্তি চাই, আর স্লোগান দেই শান্তি চাই, শান্তি চাই, এই কোরআনুল কারীম পূর্ণাঙ্গভাবে যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ না মানবে, ততক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানগণ দলে দলে বিভক্ত। আজকে মুসলমানদের হায়াত দিয়েছেন আল্লাহ, কিন্তু এই মুসলমানেরা শিরিক করে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে আমরা হইলাম মুজিব সেনা, ভয় করি না ভুলে দেব মা। আবার কেউ বলে আমরা হইলাম দিয়ার সেনা, কেউ ভয় করি না ভুলে দেব মা। আবার কেউ বলে আমরা হইলাম এরশাদের সেনা, ভয় করি না ভুলে দেব মা। এটা কি শিরিক না? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরশাদের শরণে ভয় করি না মরণে, নাউযুবিল্লাহ। মুজিবের শরণে ভয় করি না মরণে, নাউযুবিল্লাহ। জিয়ার শরণে ভয় করি না মরণে। মুসলমানগণ আজকে অনেক দূর ইসলাম থেকে সরে গিয়েছে, যার কারণে এই সমস্ত স্লোগান দেয় তাগুতি শক্তিকে। তারা হলো খ্রিস্টান, বৌদ্ধরা হাসে যে মুসলমানরা ইসলাম থেকে, দিন থেকে অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের স্লোগান হবে রাসূল আমার নেতা। কথা বলেন ঠিক কিনা?
তোমার নেতা আমার নেতা, কথা বলেন, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আল্লাহ রাসূলের শরণে। আপনারা কি কথা বলে? সকলেই ওই আওয়াজ দিয়া, আল্লাহ রাসূলের শরণে, আল্লাহ রাসূলের শরণে, বিশ্বনবীর শরণে। বিশ্বনবীর শরণে যদি মৃত্যুবরণ করতে পারেন বাজান, যদি শহীদ হতে পারেন, আল্লাহর রাস্তায় যদি জীবন দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যেই নিয়ে হলো চলে যাব। সুবহানাল্লাহ। আজকে মুসলমানদেরকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। আপনি আমি ভাবতে পারি না মুসলমানগণ দিন থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টে গণ অভ্যন্তরে পরে, গণ বিপ্লবের পরে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত ষড়যন্ত্র করতেছে। আবার কিছু কিছু তার চেলা চামুন্ডারা মুসলমান নামে, এই মুশরিকরা, মুসলমান নামে এই ফাসিকরা এখন পর্যন্ত ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাফির মুশরিকের দলেরা বিভিন্ন ভাবে ফতোয়া দিয়েছে, মসজিদের মিহরাবে ইমামদেরকে কোরআন এবং হাদিসের কথা বলতে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে বাধ্য দিয়েছে, বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ভাবে বাধা দিয়েছে। কোরআনুল কারীমের হলে যেখানে আলোচনা হয়, কোরআনুল কারীমের জলসা হয়, কোরআনুল কারীমের তাফসীর হয়, আলেমদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপর শুধু তাই নয়, আমরা আলেমরা কোরআন এবং হাদিস থেকে মানুষকে ডাকি, আসো যদি কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করি, আর যদি জিন্দেগি গড়ি, আপনি আমি ইহকালে শান্তি পাবো, পরকালে নাজাত পাবো। সদা সর্বদা সত্য কথা বলার কারণে আলেমদেরকে ফাঁসি এর কাছে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কারণে, দ্বীনের কারণে এই বাংলার জমিনে ইসলামের পতাকা এক শ্রেণীর মানুষ উড়ানোর জন্য জান প্রাণ দিয়ে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। তাদেরকে বাড়ি ছাড়া করেছে, তাদেরকে ফাঁসির কাছে পর্যন্ত এই ফাঁসে ফুজ্জাল দলেরা নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, কথা হলো আমরা চাই এই সমাজের মধ্যে ছোট লোক, বড় লোক, গরিব, মিসকিন, আমরা সকলেই, আমরা মুসলিম, আমরা সকলেই মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের সমান অধিকার থাকবে। আমরা কেউ কাউকে ভাববো না যে এটা হলো নিম্ন শ্রেণীর মানুষ। এটা কি ভাবা যাবে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কাজেই কেউ কাউকে ছোট ভাবিয়া জীবন যাপন করার কোনো সুযোগ নাই, যে এটা নিচু শ্রেণীর মানুষ, এটা গরিব, সে ওখানে বসুক, আমি 5 তলায় থাকবো, সে নিচ তলায় থাকবে, সে তো মানুষই না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই কি? আমরা সকলেই মানুষ। বাবাজি আমার কথা হলো, ইসলামকে তথা দ্বীনকে মিছিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ, নামধারী মুসলমান, তারা ষড়যন্ত্র করেছে। এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে সেই দিল্লির থেকে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মুশরিকের বাচ্চা আছে, কিছু ফাসিক আছে, তারা এখন পর্যন্ত দালালি করে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে
থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা জেগেছি, আগামী বাংলা হবে ইসলামের বাংলা। আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় একটাবার আনতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলবো, আগামী দিনে আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বহু নেতার শাসন দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আর আমরা ভুল করতে চাই না। আগামী দিনে হলো সংসদের মধ্যে এই কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের লোককে সদা সর্বদা দ্বীনের দিকে, ইসলামের দিকে নিজে কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন যাপন করে মানুষকে ডাকে, তাদেরকে আমরা সংসদের মধ্যে পাঠিয়ে ইসলামের পক্ষে ভোটের মাধ্যমে রায় দিয়ে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কোন নাস্তিকের বাংলা নয়, কথা বলেন ঠিক কিনা? এই বাংলা হলো ওলি আল্লাহর বাংলা, কথা বলেন ঠিক কিনা? এই বাংলা হলো আল্লাহ সাইদের বাংলা, এই বাংলা হলো আল্লাহ মামুনুলের বাংলা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আল্লামা সাইদের বাংলাদেশ, কাদের মোল্লার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই মির্জা হামি সাহেবের বাংলাদেশ, আলী হাসান মুজাহিদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য, ইসলামের জন্য কোন নাস্তিকের কাছে, কোন মুরতাদের কাছে তারা মাথা নত করে নাই। ইসলামের পথে সদা সর্বদা কোরআনের পথে তারা অটল ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানগণ আগামী দিনে ইসলামের পথে আমরা কে কে নিজের জান মাল দিয়ে ইসলামের পথে থাকবো, দু হাত তুলে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জানো, নারায়ে তাকবীর। আল্লামা সাইদের বাংলাদেশ, কাদের মোল্লার বাংলাদেশ, ঠিক কিনা? এই আলী হাসান মুজাহিদের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জিকির করছি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, পৃথিবীতে যাহা কিছু আছে, যতগুলি মাখলুক রয়েছে, কথাগুলো মন দিয়ে শ্রবণ করে আগামী জিন্দেগিতে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়ব। কারণ আপনার আমার কখন মৃত্যু আসবে, কখন আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া দিবেন আমাদের জানা নাই, কথা বলেন জানা আছে নাকি? আমাদের জানা নাই। এই জন্য মুসলমানগণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে সদা সর্বদা, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কাজে আসুন আগামী জিন্দেগি কোরআনুল কারীম অনুযায়ী আপনি আমি করি। দেখেন পৃথিবীতে যতগুলি মাখলুক রয়েছে সকলেই আল্লাহর হুকুম মানে। রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে চলে, কথা বলেন ঠিক কিনা? সূর্য তার কক্ষপথে চলে,
এটি রব্বুল আলামিনের হুকুম ফলো করে শক্তিমান আল্লাহর সৃষ্টি। এই সূর্য কোনদিন হলো পশ্চিম দিক থেকে উদয় হয় না, কথা বলেন ঠিক কিনা? সূর্য কি দেখছিলেন যে কোনদিন পশ্চিম দিক থেকে উদয় হয়েছে? কথা বলেন, উদয় হয়েছে? রব্বুল আলামিন বলেন সূর্য হলো তার কক্ষপথে চলে, তার উপরে রব্বুল আলামিনের হুকুম রয়েছে, শক্তিমান আল্লাহর সৃষ্টি। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'দা কাল উরজুনিল কদীম। চাঁদ আল্লাহর আদেশে বাড়ে কমে, কথা বলেন ঠিক কিনা? চাঁদ আল্লাহর আদেশে বাড়ে কমে। সূর্য আর চাঁদ পরস্পর কোনদিন সংঘর্ষ করে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হয়ে মুসলমানের খাতায় নাম লেখাইয়া আজকে মুসলমান দাবি করে আবার ইসলামের বিপক্ষে রায় দেয়, এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন। আলেমদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যায়, হলো আলেমদেরকে তওবা করতে বলে, আবার এটাও আবার হুজুর, এটাও আবার মৌলবি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, আমার কথা হলো পৃথিবীতে যতগুলি হলো মাখলুক রয়েছে কেউ কাউর সাথে সংঘর্ষ করে না। রব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এর পিছনে আল্লাহ তাআলার একটি ফয়সালা রয়েছে, কথা বলেন কি রয়েছে? আল্লাহ তাআলার একটি ফয়সালা রয়েছে, একটি কর্ম কৌশল রয়েছে, যে কারণে চাঁদ সূর্য চাঁদের আগে যায় না, রাত দিনের আগে যায় না, সবাই আপন আপন কক্ষপথে চলে। চাঁদ সূর্যের আগে যায় না, সূর্য চাঁদের আগে যায় না, কথা বলেন ঠিক কিনা? পরস্পর সংঘর্ষ করে না, এর উপরে আল্লাহর হুকুম রয়েছে বাদান, কথা বলেন ঠিক কিনা? কার হুকুম রয়েছে? আল্লাহর হুকুমকে তারা ফলো করে। আজকে মুসলমান হওয়ার পরে আফসোস লাগে, মুসলমান এই কোরআনুল কারীম বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে জীবন যাপন করে, কথা বলেন ঠিকই না? এই সব কথা বললেই বলা হয় হুজুররা জঙ্গি, হুজুররা মৌলবাদ। আসলে কিন্তু আমরা মৌলবাদ, কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ, আমাদের নীতি হলো মূলের উপর, কথা বলেন কি? যার নীতি, যে ব্যক্তি মূলকে বিশ্বাস করে তাকেই মৌলবাদী বলা হয়, কথা বলেন ঠিক কিনা? কেউ কাউর সাথে সংঘর্ষ করে না। ও মুসলমান, আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বাজাও কেমনে এই কোরআন থেকে এই হাদিস থেকে আপনি আমি তো মুসলমান, কোরআন এবং হাদিস থেকে কেমনে দূরে সরে যাই? আজকে যদি অযথা অহেতুক কথাবার্তা যদি বলে থাকি, কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য মানুষের সামনে হলো কোরআনুল কারীমকে বিকৃত করেছে, কথা বলেন ঠিক কিনা? এবং ওই আলেমের জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হবে, নাউজুবিল্লাহ। আলেমগণ আপনাকে আমাকে মেসেজ দেয়, সদা সর্বদা সত্য কথা বলে এবং দিনের পথে ডাকে যে বান্দা, ও আমার ভাইরা, তুমি জাহান্নামের পথে হাঁটতেছো, তুমি জাহান্নামের পথে হাঁটতেছো, তুমি যাকাত ভিত্তিক সমাজ তুমি প্রতিষ্ঠিত করো, তুমি নিজে নামাজ পড়ো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে সৎ কাজ করো, সৎ কাজ থেকে মানুষকে হলো পালন করো, ফিরে আনার চেষ্টা করো, কথা বলেন ঠিক কিনা? এই কাজটা উলামাগণ করে, মানুষকে সৎ পথে ডাকে। এবং আগামী জিন্দেগিতে যদি আপনি আমি যদি শান্তি পেতে চাই, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, এই কোরআনুল কারীমের পথ ব্যতীত মানব
এই পদ এই তন্ত্র মন্ত্র যদি গ্রহণ করি বাজার কিয়ামত হয়ে যাবে, শান্তি শান্তি বলিয়া চিৎকার করিব। খোদার কসম, খোদার কসম, এই বাংলার জমিনে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানগণ, যদি আপনি আমি শান্তি পেতে চাই, কেবলমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমের কাছে মাথা নত করি এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমি তো মুসলমান, এতদিন কুফরি তন্ত্র মন্ত্র আইন আমি বাস্তবায়ন করার জন্য অনেক নেতার পিছনে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, এই সময়টাকে খরচ করেছি। আল্লাহ এই সময় যেন আর অন্য কাজে যেন অতিবাহিত না হয়, সব সময় আল্লাহর কাছে দোয়া করি বই হিন্দি ডান্স সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথের আল্লাহ আপনি আমাকে পথ দেখাইয়া দেন। আল্লাহ যেই পথে যেই মতে যেই আদর্শের মধ্যে শান্তি রয়েছে, কল্যাণ রয়েছে, আল্লাহ তাদের পথ যারা কোরআনুল কারীম অনুযায়ী জীবন করেছে, আল্লাহ নিজের জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় দিয়েছে, আল্লাহ তা হইল ওই পথ আমাকে ওই পথের পথিক না বানাইয়া আল্লাহ আমাকে এই জমিন থেকে নিয়েও না। কথা বলেন ঠিক কিনা? যেই পথের পথিক আল্লাহ বাঁচাই দিয়ে, যেই পথের পথিক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, যেই পথের পথিক হলো কাদের মোল্লা, ইসলামের জন্য ইসলাম কায়েম করার জন্য মানুষগুলোকে মানুষ রূপে পরিণত করার জন্য নিজের জানমাল স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করে যারা নিজের জানকে যারা কুরবানি দিল, আল্লাহ তাদের পথে আমাদেরকে কবুল মঞ্জুর না করি। আল্লাহ রব্বুল আলামিন আমার মৃত্যু দিও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, আমার কথা হলো রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বাইনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম মানবে না, দিন মানবে না, লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবা, ইসলাম মানবে না, দিন মানবে না, জীবন যাপন করবা বাজান, দুনিয়াতে লাঞ্ছিত হবা, পরকাল জগতে লাঞ্ছিত অপমানিত হবা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা ইসলাম আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তা কেমন? আমরা কথা বলতেছি, এই যে রব্বুল আলামিনের আইন আপনার আমার উপরে রয়েছে, রব্বুল আলামিনের আইন পারিবারিক জীবনে রয়েছে, রব্বুল আলামিনের আইন সামাজিক জীবনে রয়েছে, রব্বুল আলামিনের আইন রাষ্ট্রীয় জীবনে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম শুধু মসজিদের মধ্যে আর মিহরাবের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে এবং 40 বছর কি 10 দিন 3 দিনের জন্য এই কোরআনুল কারীম নাজিল করা হয়নি। এই কোরআনুল কারীম এমনি এমনি আসেনি। আপনার আমার নবী ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। ঠিক কি না? কথা বলেন।
নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমের আইন অনুযায়ী আমরা ডাকি বান্দা তোমরা এই রকম ভাবে কোরআনুল কারীম অনুযায়ী তোমরা জীবন যাপন করবা, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাবা। আখিরাতে আল্লাহ তাআলা স্পেশাল তোমাকে আরশের ছায়া দান করবেন। সকলে বলছি সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, আমার কথা হলো আজকে মুসলমানদের মাঝে অনেক মানুষ রয়েছে যারা ইসলাম বিরোধী, দিন বিরোধী কথা বলেন, ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, 2-1 জন, 3 জন, 5 জন, 2-1 জন, 3 জন, 5 জন, 10 জন থাকতে পারেন এখানে আলেম ওলামা। 2-1 জন, 3 জন, 5 জন, 10 জন থাকতে পারেন না, কথা বলেন, ঠিক কিনা? আপনারা কি সকলে আলেম? কথা বলেন না কেন? আপনারা সকলে আলেম? আপনারা কি মাদ্রাসায় গিয়েছিলেন? আপনারা কি হাফেজ? আপনারা কি মুফতি? আপনারা মুহাদ্দিস? আপনারা কি কোরআনুল হাকিমের কি জ্ঞান রাখেন? কোরআনুল কারীমের জ্ঞান রাখেন? না। আজকে কিছু মুরতাদ আমরা এই বাংলাকে আলেম ওলামা, ইসলামিক চিন্তাবিদগণ, আজকে যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে যারা মানুষকে ডাকে, তারা আজকে আগামী দিনে ইসলাম কায়েম করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাইতেছে। আর কিছু কিছু মানুষ বলতেছে যে হলো ধর্মের নামে রাজনীতি। কথা বলেন, ঠিক কিনা? এই কোরআনুল কারীমেই তো রাজনীতি। এই কোরআনুল কারীম কি? এই কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, সামাজিক পারিবারিক নীতি রয়েছে, সব নীতি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কিছু নামধারী মুসলমান যারা আলেমের বিরোধিতা করে, যারা কোরআনুল কারীমের বিরোধিতা করে, যারা ইসলামিক সমাজ বাস্তবায়ন হয় বিরোধিতা করে, যারা আল্লাহ এবং রাসূলকে যারা নেতা মানে না, এই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে আমাদেরকে মুসলমানদেরকে বয়কট করা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আগেও এরা মাদ্রাসা মসজিদের বারান্দায় যায়নি, এরা হলো আলেমদের, ওলামাদের এরা ভুল করেছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে, এরা জেলের মধ্যে দিয়েছে, এরা ফাঁসির কষ্টে ঝুলিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? কারণ কি? সম্পদের ভাগাভাগি না, কারণ একটাই, আলেম ওলামাগণ ডাকে হকের পথে। কোন পথে ডাকে? হকের পথে ডাকে। কিন্তু কিছু নামধারী মুসলমান নামে ফাসিক, তারা কোরআনুল কারীমের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, তাদেরকে সেইভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হবে যেমনি ভাবে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে। আল্লাহর চেয়ে বড় শক্তিধর, বড় ক্ষমতাবান আর এই পৃথিবীতে কেউ নাই। কথা বলেন, আছে নাকি? কথা বলেন। সম্মানিত বাবাজিরা আমার, কথা হলো সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, নমরুদ, আবু লাহাব, উতবা সাহেবা, এরা দ্বীনের বিরোধিতা করেছে। তারা নিজেকে খোদাই বলে দাবি করেছে, তারা কোরআনুল কারীম তারা মানে না, এইরকম তারা স্লোগান দিত। রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও বান্দা, আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে থাকি। ও বান্দা, আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে থাকি। ও বান্দা, তুমি দিন ছেড়ে, ইসলাম ছেড়ে তুমি দূরে যাইতেছো বান্দা। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা,
আমি আল্লাহ যখন তোমাকে ধরবো বান্দা, তোমাকে লাঞ্ছিত অপমানিত, তোমাকে এমন অপমান করব তুমি পরনের কাপড় পরার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে যেই ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী খুলিয়া জিয়া যেমনি ভাবে এই বাংলার জমিন থেকে 5 মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বেঁধে, এই 5 মিনিটের মধ্যে তোমাকে বাংলা ছাড়তে হবে। কোথায় 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 যারা বলে মৌলবাদের জায়গায় বাংলার জমিন হবে না, কোথায় কোথায় হল ইসলামিক দলকে তারা নিষিদ্ধ করে, কোথায় কোথায় ধরো, কোথায় কোথায় মারো, কোথায় কোথায় জেলের মধ্যে ভরো। যারা বলতো আল্লাহ বলতেছেন ওমাকারু ওমাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি দিনকে ইসলামকে মিটিয়ে দেওয়ার কি ষড়যন্ত্র করবে বান্দা? আমি আল্লাহই তো তোমার স্রষ্টা, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে থাকি। ও বান্দা তুমি কি দিনকে ধ্বংস করবা বান্দা? আমি আল্লাহ তোমাকে এমন লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবো বান্দা, সারা জীবন সারা জিন্দগি আগামী দিনগুলোতে যতগুলি প্রজন্ম আসবে তোমাকে আবু জাহেল নমরুদ ফেরাউনের মতো তোমাকে অনুকরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নমরুদ এদের কথা মানুষ হলো এইরকম নাম সন্তানদের নামও মানুষ রাখে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরকম নাম মানুষ রাখে না। কারণটা কি জানেন? তারা ছিল খোদাদ্রোহী। আজকে আমরা মুসলমান নামে খোদাদ্রোহী কার্যক্রম করে যারা ইসলামকে দিনকে, যারা ইসলামী দলকে, ইসলামিক দলের নেতাদেরকে যারা হয়রানি করেছে, নিষিদ্ধ করা যারা পায়তারা করেছে, তারাই আজকে দিনের পরে দিন লাঞ্ছিত অপমানিত হইতেছে এবং ওই ঘরের মধ্যে জেলখানার মধ্যে তারা সারিবদ্ধ হয়ে ওই জেলখানার মধ্যে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যেই খাল খোরেগা সেই খালে পড়েগা, যেই খাল খোরেগা সেই খালে। আপনি আমি এখানে উপস্থিত হয়েছি মুসলমান, করজোড়ে অনুরোধ করিব, আপনি আমার ভাই, আপনি আমার বাবাজি, খবরদার খবরদার ভুল সিদ্ধান্ত নিয়া ওই অন্ধকার কবরে যাইয়েন না। কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি আমি যাব